এই পর্বে আমরা দেখব হচ্ছে লিস্ট। কি দেখব? লিস্ট দেখব। যেমন ধরো এই যে এগুলো হচ্ছে একটা লিস্ট, এগুলো কি এক একটা লিস্ট। তো লিস্ট লেখা লাগে, যেমন ধরো আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিই যে H1 এর ভিতরে থাকবে দিস ইজ লিস্ট। ঠিক আছে, লিস্টের মধ্যে দুইটা লিস্ট থাকে, কয়েক ধরনের লিস্ট থাকে, তার মধ্যে প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কি? যেমন ধরো আমাদের অর্ডার লিস্টের মধ্যে আগে থাকে 1 2 3 4 5 6 7 8 এভাবে থাকে, আবার থাকে ABCDF, এগুলো কি অর্ডার লিস্ট। আরেকটার মধ্যে ABCDও থাকে না, 1 2ও থাকে না, বা রোমান কোনো সাইনও থাকে না, থাকে শুধু এমনি জাস্ট ডট 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 দিয়ে থাকে, এটাকে বলা আনঅর্ডার লিস্ট, অর্থাৎ কোনো অর্ডার নেই, এটা কি আনঅর্ডার। আরেকটা হচ্ছে যে কি অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট কয় ধরনের লিস্ট? ORDER, অর্ডার লিস্ট। ঠিক আছে, আরেকটা কি আনঅর্ডার লিস্ট। তাহলে দেখো আমরা যদি একটা অর্ডার লিস্ট তৈরি করতে যাই তাহলে আমাদের কি লিখতে হবে? প্রথমে OL ট্যাগ। কি লিখতে হবে? OL মানে হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, অর্ডারের ও, লিস্টের এল, অর্ডার লিস্ট। এখন লিস্টের মধ্যে কি থাকে? একটা তো আমরা বললাম যে এটা অর্ডার লিস্ট হবে, কিন্তু লিস্টের মধ্যে আইটেম থাকে না, এটাকে বলা হয় LI, মানে কি লিস্ট আইটেম। LI ট্যাগ মানে কি লিস্ট আইটেম। তাহলে ধরো এটার মধ্যে আমার থাকবে হচ্ছে যে ধরো স্টুডেন্টের তালিকা করলাম আমরা। ধরো আমি যদি এখানে বলি যে দিস ইজ স্টুডেন্ট লিস্ট, হ্যাঁ, তো আমরা এখানে ধরো দিলাম যে প্রথমত দিলাম হচ্ছে মহিউদ্দিন, তারপরে ধরো আবার আরেকটা LI ট্যাগ দিব। দেখছো এই যে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমরা LI লিখে এন্টার দিলেই ট্যাগগুলো চলে আসবে। যদি না আসে তোমাকে কি দিতে হবে? আগে পরে লেস দেন গ্রেটার দেন সাইন দিয়ে দিতে হবে। তো আমি তারপরে লিখলাম যে ধরো আরফান, তারপরে দেখলাম যে আফরিন, হ্যাঁ, কন্ট্রোল ডি দিলে কপি হবে, কন্ট্রোল ডি দিলে কপি হবে। তাহলে আমরা শুধুমাত্র কি লিখে ফেললাম? নামটা লিখে ফেললাম, তাই না? দেখছো ইজি না? এবার যদি আমরা একটা রিলোড দেই এখানে, এই যে অর্ডার লিস্ট, দিস ইজ স্টুডেন্ট লিস্ট, চলে আসছে না 1 2 3 4 5 করে, এটাকে কি বলা হয়? অর্ডার লিস্ট। এখন ধরো আমরা যদি এই সেমটা কাজ করি, যে এখানে যদি আমরা আরেকটা H2 ট্যাগ দেই যে দিস ইজ আনঅর্ডার লিস্ট, হ্যাঁ, আনঅর্ডার লিস্টের জন্য শুরুতে কি দিতে হবে? UL ট্যাগ। কি দিতে হবে? UL ট্যাগ। তার ভিতরে কি থাকবে? লিস্ট আইটেম একই থাকবে, হ্যাঁ। তারপরে ধরো এখানে দিলাম হচ্ছে সালমান, তারপরে দিলাম জামশেদ, তারপরে দিলাম জামাল, জামিলা, হ্যাঁ, দিয়ে এখানে একটা রিলোড দিলাম। তাহলে দিস ইজ আনঅর্ডার লিস্ট। এই যে দেখো অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারছো? এটাকে বলা হয় কি আনঅর্ডার লিস্ট, আর উপরেরটা কি অর্ডার লিস্ট। তাইলে একটা ওয়েবসাইটের জন্য আজকে যা যা শিখলাম আমরা এই 5 পর্বে, সবগুলি কি মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। তারপরের ক্লাসে আমরা আরও বাকি অপশনগুলো শিখব। আজকে তো শুরুর দিন, এই জন্য আর বেশি দেখালাম না। আরও দেখাবো নাকি এ পর্যন্ত থাকবে? আচ্ছা, তাহলে এতটুকু ভালো করে প্র্যাকটিস করো, হ্যাঁ।